শুভেন্দু অধিকারী তমলুকের ভাড়া বাড়িতে মঙ্গলবার রাতে পুলিশি অভিযান নিয়ে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। তার কয়েক ঘন্টা কাটতে না কাটতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তমগ্ন দের বাড়িতে পুলিশি হানার ঘটনা ঘটল। রাত প্রায় ৩টে নাগাদ তমগ্নর তালবাগিচার বাড়িতে ঘাটাল ও খড়গপুর পুলিশের একটি দল হানা দেয়। আত্মসহায়কের মা দরজা খুলতে না চাওয়ায় পুলিশ দরজায় লাথি মারে বলেও অভিযোগ। এরপর কোনো কারণ না দেখিয়ে পুলিশ ঘরে ঢুকে পড়ে বলে খবর। এই ঘটনায় পুলিশের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পুলিশ তল্লাশি অভিযানে নেমেছিল বলে দাবি করেছেন। তমগ্ন ছাড়া বিজেপির আরও 2 নেতার বাড়িতেও পুলিশ অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন। আমি সেখানে গিয়ে দেখি পুলিশের ছয় লাভ, যেন মনে হচ্ছে কোনো পাকিস্তানের কোনো টেরোরিস্ট এখানে আমরা লুকিয়ে আছে, তাকে ধরতে এসছে। তাহলে আপনার কোথা থেকে এসছেন? বললো আমরা ঘাটাল থেকে এসছি। কিসের জন্য অ্যারেস্ট করতে এসছেন? না আমি তদন্ত করতে এসেছি। এলাম তদন্ত করতে রাত্রি 3:30টার সময়? কিসের তদন্ত? না সেটা আপনাকে বলবো না। এরকম কোনো কাগজ দেখান না, সেটা আপনাকে দেখাবো না। তাহলে আরে আমি তো কেউ এলেবেলে কেউ নই রে ভাই। আমি তো, আপনি যে ওয়ার্ডে দাঁড়িয়ে আছেন এই ওয়ার্ডের আমি কাউন্সিলর মন্ডি পিছিয়ে থেকে, আর আমি এলাকার বিধায়ক। আপনি আমাকে দেবেন না? বলছেন না আপনাকে দেবো না। শুভেন্দু অধিকারী এবং হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশি অভিযান নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তার মতে কর্মীরা তৃণমূলের হয়ে প্রচারে নামতে চাইছে না, তাই দক্ষিণবঙ্গে আধিপত্য বজায় রাখতে পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন তিনি। উত্তর বাংলায় ওরা হেরেছে, বুঝতে পেরেছিল দক্ষিণ বাংলায় হয়তো বাঁচাবে, কিন্তু তাদের কর্মীরা বেরোচ্ছেন না, গুন্ডারাও বেরোচ্ছে না। সেই জন্য নির্বাচন জেতার জন্য পুলিশ একমাত্র আছে, পুলিশকে দিয়ে হয়রান করা হচ্ছে। আমি জানতে চাই এরা কি অ্যান্টি সোশ্যাল নাকি কালো টাকার কারবারি, নাকি তোলাবাজ? কিসের আধারে ধরা? কোনো কাগজ না দেখে পুলিশ বাড়িতে গিয়ে হ্যারাসমেন্ট করছে, কর্মীদের ভয় দেখানো, ডিস্টার্ব করা। নির্বাচনে একটাই উদ্দেশ্য, কারণ টিএমসির এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। পুলিশের এই অতি সক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায়। দ্রুত শুনানির দাবিতে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে নথিভুক্ত করা হয়েছে একটি মামলা। যদিও দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি। আগামী 24শে মে শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা। এই ঘটনায় নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশনও। আগামী 24 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। নিউজ টাইম।